হাই, ঈদ মুবারক। সকাল 7:30 বাজে। 7:30টার মাঝেই বেরিয়ে যেতে হবে, হওয়ার কথা ছিল। ঘুম থেকে উঠতে অনেক কষ্ট হয়েছে বিকজ রাতে ঘুম হয়নি। হোপফুলি নামাজ পড়ে এসে একটা ঘুম দিব। অ্যাগেইন ঈদ মুবারক। ওকে, অল রেডি ফর ঈদ নামাজ অ্যান্ড লেট মি প্রপারলি নাও ওয়েলকাম ইউ টু দ্য ঈদ ভ্লগ। চলেন আজকের বাকি দিন কেমন যায় ভিডিওতে দেখি, বাট আগে আমরা ঈদের নামাজে যাই। الحمد لله رب العالمين واشهد ان لا اله الا الله وحده لا شريك له لا نظير له ولا مثال له لا ضد له ولا ند له واحد في وحدانيته وجميع صفاته وهو الاحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد والصلاة والسلام على رسوله الأمين الحليم البر الرؤوف الرحيم وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا مرجانا محمد صلى الله عليه وسلم أدى الأمانة ونصح الأمة গত ঈদ থেকে এই হাঁটাটা আমি এনজয় করতেছি খুব। ইউজুয়ালি মেইন রোড ধরে ফেরা হতো, বাট এই রাস্তাটা মানে ঈদগার কোণা থেকে হচ্ছে আমাদের এই ধর্মসাগর পাড়ের রাস্তা বাসা পর্যন্ত যায়। তো এই রাস্তা ধরে হাঁটাটা বেশ এনজয় করতেছি বিকজ মেইন রাস্তায় হচ্ছে মানুষজন বাড়ি ফেরার তারা লক্ষ্য করা যায়, বাট অ্যামেজিংলি পার্কের এই রাস্তাটা দিয়ে মানুষজনের এই যে একটা লেজারলি হেঁটে আগানো, খুব একটা তাড়া নাই, এটা দেখতে বেশ ভালো লাগতেছে। অন্যান্য দিনেও এই জায়গাটাতে মানুষ থাকে, ঘুরতে আসে, বাট ঈদের দিনটা এটা ভেরি গুড। এখন বাজে বেলা 3:30। যেমনটা বলেছিলাম, নামাজ পড়ে এসে আমি জাস্ট ফেইন্ট করছি, এবং ঈদের দিনে ঘুমানোটা আমি প্রেফার করি না, বাট আজকের ওয়েদারে পায়জামা পরে টি শার্ট গায়ে দিয়ে ঘুম দেওয়া, দুই পাশে আমার দুই বিলাই। সো এই হচ্ছে সোফার বেস্ট বিগিনিং অফ ঈদ ডে আমার জন্য। সন্ধ্যাবেলা এখন বিকালবেলা ঘুরতে বেরোবো, বাট বিফোর দ্যাট আজকে 21শে মার্চ, ওয়ার্ল্ড পোয়েট্রি ডে। আপনাদেরকে আমার প্রিয় একটা কবিতা শোনাই। সুনীল গঙ্গোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা। কবিতাটা যে আমি অনেকদিন পড়ি নাই, বই খুলে অনেকদিন পড়ি নাই, এটাই প্রমাণ। বের করতে টাইম লাগছে। শুধু কবিতার জন্য, শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য অপলক মুখশ্রীর শান্তি এক ঝলক, শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য এত রক্তপাত, মেঘে গাঙ্গেয় প্রপাত, শুধু কবিতার জন্য আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়, মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা, শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। লেটস গেট ব্যাক টু ঈদ ডে। এখন খাবো, খেয়ে ঘুরতে বেরোবো। তারপর গত ঈদে হচ্ছে এই দিনের বেলা পুরো সময়টা বই পড়ে কাটাইছি বন্ধুর সাথে। আজকে বই পড়ার টাইম হচ্ছে না, বাট লেটস এনজয় এনিওয়ে। রেডি হলাম, ঘুরতে যাব। এই ফুল বডি দেখানোর মতো জায়গা নাই ঘরের মধ্যে। জায়গা আছে, ব্যাকগ্রাউন্ড নাই। হাউএভার ঘুরতে যাচ্ছি। যখন ভিডিওটা দেখতেছেন ঈদের পরদিন বা এনি টাইম ঘুরতে বের হন, ঘরে বসে বই নিয়ে পুরো ঈদ কাটায় দিয়েন না। এনজয়। ফটো সেশন করে দিতে আসছি, আরো 1 ঘন্টা লাগবে বেরোতে। দিন শেষ। ঈদ মুবারক ফ্রম দ্য বয়েজ। ঈদ মুবারক। অ্যান্ড বয়েজ বিং বয়েজ, আমরা গেম খেলতেছি। পারফেক্ট।
এতক্ষণে এসে ঘোরার পালা শেষ। আত্মীয়দের বন্ধুদের বাড়ি বাড়ি ঘোরা হলো সারাদিন। এখন রাত 10টার পর খানিকটা একা হেঁটে বেড়ানোর সময়। এই সময়টাতে আসলে একটু অবজার্ভ করার, রিফ্লেক্ট করার এমন সময়গুলো আমার ভাল লাগে। কিন্তু আজকে লাগতেছে একা। দেখি বন্ধুদের কাউকে যদি পাই। সবাই এখন বিজি ফ্যামিলি নিয়ে, দায়িত্ব নিয়ে। কাউকে পেলে এখন কিছু সময় দিঘির ধারে চুপচাপ বসে থাকতে খারাপ লাগবে না। এই সময়গুলো আমার ভালো লাগে। এই পুকুরটার নাম তাল পুকুর। নজরুল এই পুকুরের ধারে বসেই বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে লিখছিলেন কিনা এটা জানা যায় না, হয়তো না। কারণ তাল পুকুর শব্দটা বাংলা সাহিত্যে খুব একটা আনকমন না। পথে হাঁটবো আরো কিছুক্ষণ, মানুষজনের ঈদ উদযাপন দেখবো, ঘরে ফেরা দেখবো। সবাই মডারেটলি ব্যস্ত। আমার প্রায় ছুটি। সারাদিন মেঘ করে থাকার পর অবশেষে বৃষ্টি, যখন দিনটা শেষ হচ্ছে। আর এই হচ্ছে সে ধর্মসাগর পার্ক, সকালবেলা যেখানে নামাজ থেকে ফেরার পথে আসছিলাম। আই গেস দিস ইজ আ গুড ক্লোজার টু দ্য ডে। সারাদিন পর রাতে বৃষ্টি এলো, আধা ভিজা হয়ে, হালকা ভিজা হয়ে ফিরলাম। এখন ফাইনালি নিজের সময়, রেডি ফর বেড। খাবো না, খাওয়ার আগে ব্যায়াম করব, খাবো, তারপরে বই পড়বো। এবং এই হচ্ছে আমার বুক স্ট্যাক, বইমেলার নতুন বইগুলো এখানে জমা করা। অ্যান্ড this one এবং একটু কবিতা, একটা গল্প, অ্যান্ড মেইনলি এইটা নিয়ে বসতেছি রাতের মতো। বাজে 11টা, আনটিল আই স্লিপ। মন্দাক্রান্তা সেন আমার গত কয়েক বছরের খুবই প্রিয় একজন কবি। তার একটা কবিতা দিয়ে দিনের শেষটা করি। পুরবী। একটি পাতা ঝরে গেল, সন্ধ্যা এসে দাঁড়ালো দুয়ারে। ভেতরে তখন তুমি অন্যমনা, নিমগ্ন, একাকী। সুরে সুরে একখানা ভাসমান আসন বুনেছ, কে জানে কাহার তরে। তুমি তার নামও কি জানো না? জানে না সন্ধ্যাও। তাই থমকে আছে দুয়ারের পাশে। ভেতরে ঢুকছে না, তার পায়ে পায়ে ধুলো, শুকনো পাতা। কান্নায় পুরবী লাগলো। কে জানে কাহার তরে একা, একা ঘরবাড়ি, একা একা এমন বিস্তার। সন্ধ্যা তাকে ছুতে চেয়ে রবাহুত মধ্যমে দাঁড়ালো। শেষ লাইনে দাড়ি ছাড়া কবিতাটা শেষ হলো। আজকে আপনাদের সাথে এই দিন শেষ হলো। ঈদ মোবারক আবারও। অ্যান্ড আপনারা দেখে থাকবেন গত ঈদে, মানে 2025 সালের ঈদ উল ফিতরে সারাটা দিনের বেশিরভাগ সময় বই পড়ে কাটিয়েছি একটা রিডিং ম্যারাথনে অয়নদার সাথে। অয়নদা এই আজকের দিনে ম্যানিলাতে, ফিলিপাইনে। এবং আমার এই ঈদটা বই ছাড়াই পেটি মাছ কাটলো আনটিল 11:15। এখন দিনের শেষটা নিজের সাথে কাটাবো। 3টা বই বেছে নিছি, যতটুকু হয় পড়ব। আর আই হোপ আজকের দিনটা, ঈদের দিনটা আপনাদের ভালো কেটেছে। কেমন কাটলো, কি করলেন, কমেন্টে জানাবেন প্লিজ। আড্ডা হবে। আবারও দেখা হবে কোনো পর্বে। আর ডেইলি ভ্লগ আমি সাধারণত করি না, বিশেষ এমন দিন ছাড়া যেখানে বিশেষ গল্প বলার থাকে। হাউএভার বই নিয়ে আড্ডা সবসময় হবে। দেখা হবে আবারও মুসার বইযাত্রায়। আনটিল মাই নেক্সট আপলোড, ভালো থাকবেন, থাকবেন বইয়ের সাথে।